হাতের কিনা একটা বানানো হাতে তৈরি করা একটা সুপার সেট, এটাও তো স্বয়ং সম্পূর্ণই রয়ে গেল। কিন্তু এত দুর্বল একটা জিনিসও যদি জমিনে জায়গা পায়, তাহলে আমার বাবার একটা আত্মা ছিল ভিতরে, ওই লোকটা কেন জায়গা পাইল না? তুমি যে পাইবা না, টের পাও না বুঝি? এত নাফরমানি, এত বুঝানোর পরেও, এত নসিহত করবার পরেও মাথায় কেন কথা ঢুকে না? বক্তা যদি সারা রাত পর্যন্ত বয়ান করে তবেও কোনো কাজ হইতো না যদি তোমার কপালে হেদায়েত না লেখা থাকে। বাবা, আল্লাহ নবী বলছেন কাফা বিল মাউতে ওয়াইজান, একটা মৃত্যুই যথেষ্ট। যেই লোকটা ভালো ইস্তারি করা পোশাক ছাড়া কোনোদিন পরে নাই, ভালো সুপার সেট ছাড়া কোনোদিন বসে নাই, গরম খাবার ছাড়া কোনোদিন খায় নাই, বাসি খাবার কোনোদিন মুখে উঠায় নাই, ভালো জায়গা ছাড়া কোনোদিন চলে নাই, সুগন্ধি ছাড়া কোনোদিন হাঁটে নাই, ভালো মোটা বিছানা জাজিম ছাড়া কোনোদিন বিছানায় শুই নাই, স্ত্রীর গায়ে গন্ধ থাকলে বলতো ফ্রেশ হয়ে আসো, মুখে দুর্গন্ধ থাকলে বলতো ব্রাশ করে আসো, ওই লোকটা জনমানবহীন শূন্য এলাকা, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, মশা নাই, মশারি নাই, পোকামাকড়ের গড়, একাকিত্বের গড়, ওই জায়গায় বছরের পর বছর পয়রা রইল। কোনো পোশাকেরও বিচার করলো না, খাবারেরও তারতম্য করলো না, কোনো পোশাক পরিচ্ছেদের ব্যবধান করলো না, কোনো আলো বাতাসেরও ব্যবধান করলো না। কেন? তার হাজার হাজার আত্মীয় বছরের পর বছর চইলা যায়, ওই লোকটার মাঠে কবরস্থানে একদিন উপরের গাছ পাতাগুলো একবার পরিষ্কারেরও সুযোগ পায় না। ছেলে মেয়েরা শহরে বাড়ি গাড়ি করছে। কার জন্য করলাম বাজান এই জিন্দেগি? কার জন্য করল? কার জন্য করেছিলে? দুনিয়া তোমার থাকতে দিছে? দেয় নাই তো। মৃত্যু একদিন সব শেষ করে দিবে, সব থাকবে না দুনিয়ার এই কিচ্ছু, সব নষ্ট করে দিবে। আমার ছোট ভগ্নিপতি আমার মোবাইলে একটা ভিডিও, আমি ওরেও দিছি, ওই আমারে দিছে। বগুড়ার একটা ছেলে প্রবাসী, তার আন্ডারে বিদেশে অনেক লোক নেয়, অনেক বড় কোটিপতি, মানে কোটিপতি বলা যায় না, আরো অনেক উপরে। সে তার মা বাবার স্বপ্ন পূরণ করবার জন্য 200 কোটি টাকা খরচা করে একটা বাড়ি বানাইছে। বুঝেন বাড়িটা কেমন? 200 কোটি, 200 কোটি, 150 থেকে 160 কোটি টাকা অলরেডি খরচা হয়ে গেছে। বাকি যে কাজ রয়েছে এটা পূর্ণ করতে 200-র উপরে যাইতে পারে। কিন্তু একটা হিসাব দিছে আর কি, মোবাইলে আমি নিজের চোখকে দেখছি। 200 কোটি টাকা খরচা করে মায়ের জন্য, মায়ের ভালোবাসা পূরণ করবার জন্য একটা বাড়ি করছে। এতটাই সৌন্দর্যময় করছে যে বিদেশি যত গাছপালা তরুলতা আছে সব আইনে মাঠে ময়দানে লাগাইছে। এক একটা ফ্যান, আমরা তো 3000-5000 টাকা দিয়ে একটা ফ্যান লাগাই, তার ঘরে এক একটা রুমের এক একটা ফ্যান 1,30,000 টাকা, 10 পাতা এক একটা ফ্যান, 10টা পাতা। আমরা 3টা পাতা দেখে না, 10টা পাতা। উপরে 6 তলার উপরে, বাড়ির উপরে হেলিকপ্টার দিয়ে বিদেশ থেকে আসার জন্য একটা ল্যান্ড তৈরি করছি, ওখানে একটা এস লেখছে টাইস করিয়া, ওখানে এসে হেলিকপ্টারে সে নামে 6 তলার উপরে। বাড়ি ঘর দরজি সুন্দর করে চাকচিক্যময় করে তৈরি করলো কার জন্য বলেন? মা বাবার জন্য। কিন্তু দুঃখ তো আমার সেখানে, যেটা বলার জন্য আপনাকে এটা বললাম, যেই সন্তান মায়ের স্বপ্ন পূরণ করবার জন্য 200 কোটি টাকা খরচা করে এক প্রবাসী ভাই বগুড়ায় স্মৃতি সব তৈরি করলো, মায়ের স্মৃতি স্মরণে, মাকে সুখ শান্তি দেওয়ার জন্য, মায়ের কষ্ট দূর করবার জন্য। দুঃখ তো আমার সেখানে হইল, এক সন্তান এত দিনের মেহনতের ত্যাগ টাকা খরচা করে যেই মায়ের জন্য আলিশান বিল্ডিং বাড়ি তৈরি করলো বাজার, ওই মা একটা রাত পর্যন্ত ওই বাড়িতে থাকতে পারল না। মা শেষ দিন অসুস্থ হয়ে গেছে, বিদেশ থেকে ছেলে ফোন দিছে, মা গো এত টাকা খরচ করে তোমার জন্য বাড়ি বানাইলাম, প্রসাদের মতো তৈরি করছি,
নিজের বউকে দেই নাই, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ পরে তৈরি করবো, কিন্তু মায়ের দেওয়া স্বপ্ন আগে পূরণ করবো। তুমি থাকবা বলে, একটা রাত ঘুমাবা বলে, তোমার জন্যই তো তৈরি করছিলাম বাড়ি। তো আজকে অসুস্থ হয়ে হাসপাতালে যাইতেছ, আমার ঘরে একটু উঠটা যাইও। মা উঠার মতো শক্তি নাই। বাড়ির গেটের সামনে দিয়ে যখন নিয়ে যাইতেছে, অ্যাম্বুলেন্সের গ্লাসটা খুলিয়া, দরজাটা খুলিয়া মার মাথাটা উঠায় দেখায় দিছে, এটা আপনার ছেলে আপনার জন্য তৈরি করছে। কসম আল্লাহর, যদি মিথ্যা হয় তাহলে ভিডিওর ফুটেজ মিথ্যা। তারপরে আমি মিথ্যা বলতেছি, আল্লাহর কসম। ওই মা মাথাটা উঠানোর মতো ক্ষমতা ছিল না। লোকেরা দরিয়া তার ছেলের গোড়া তৈরি করা বাসাটা বাড়িটা দেখাইছে। মা হাসপাতালে গেছে। বৃহস্পতিবার বিকাল বেলা মা হাসপাতালেই মারা গেলেন। শুক্রবার দিন জুমার নামাজের পরে ছেলে বিদেশ থেকে আইসা জানাজা পড়ছে, লেন করছে, জমিনে আসছেন। ছেলে শুধু সামনে দাঁড়ায় কানলো আর বলল, এটাই বাবা মা যার জন্য এত বড় সুন্দর করে বাড়ি গাড়ি তৈরি করলাম, ওই মাই আমার ঘরে একটা রাত থাকতে পারলো না। এই জন্য মৃত্যু সব ভুলাইয়া দেয়। আশা ভরসা, স্বপ্ন, সমৃদ্ধি, ভালোবাসা, স্ত্রী, সন্তান, বাল বাচ্চা, যার জন্য কিচ্ছু যাই করো না কেন, মৃত্যু তোমাকে সব বলি একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরেই ঢুকায় দিবে, কবরেই ঢুকায় দিবে। দুনিয়া কাউরে থাকতে দিছে না, দিবেও না। কাউকে দিছে না তখন তো দিবে না, তোমাকেও দিবে না। বড় বড় ব্যক্তিত্ব ছিল ছাড়া, বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সেকান্দার একই ব্যক্তি, পুরা পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকেও দেখাইয়া দিছেন, রাখে নাই, তাকে থাকতে দেয় নাই। বাদশাহ সেকান্দারের মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা তার দুইটা হাত কাফন থেকে বের করে রেখেছিল। দুনিয়ার মানুষ দুয়াক্কা করতেছিল আর বলতেছিল জীবন ভর মানুষের থেকে আত্মসাৎ করে খাইছে, মরার পরেও দুইটা হাত বের করে মানুষের কাছে চাইতে আছে। ছেলে সামনে দাঁড়ায় বক্তৃতা দিছিল আর বলছিল, আমার বাবা চাওয়ার জন্য দুইটা হাত সামনে বের করে রাখে নাই গো। আমার বাবা তোমাদের থেকে আজকে মারা যাওয়ার পরে আত্মসাৎ করবার জন্য দুইটা হাত বের করে নাই। দোস্ত, কেন বার করছে জানো নি? আমার বাবা সারাটা পৃথিবীর ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছিলেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, 10 দিকের রাজত্ব আল্লাহ বাদশাহ সেকান্দারকে দিয়েছিলেন। মারা যাওয়ার পরে তার দুইটা হাত দুই দিকে বের করে মানুষদেরকে এটাই দেখায় দিলেন, সারা পৃথিবীর শাসন থাকবার পরেও, ক্ষমতা থাকবার পরেও মারা যাওয়ার পরে দুইটা হাত খালিই গেল, খালিই গেল। সত্যি বলছি বাবা, যেই কাপড়ের কাপড় কিনতে যায় সে চাই একটু কম দামে নি পায়। কিসের তো অহংকার তোমার? যেই দিন তোমার জন্ম হয়েছিল সেই দিনও আরেকজনের কিনায় টাকা কাপড় পরছো। হ্যাঁ, আরেকজনের কিনা টাকা। যেই দিন মারা যাইবা সেই দিনও তো আরেকজনের কিনা টাকাই কাপড় পরবা। মাঝখানের সামান্য সময়ের জিন্দেগি, এই সময়ের ভিতরে তোমার কেন এত অহংকার? শুরুও আরেকজনের, শেষও আরেকজনের, নামটাও দেওয়া আরেকজনের, শিক্ষাও দেওয়া আরেকজনের, অর্থ করেও দেওয়া আরেকজনের। এত কিছু করবার পরেও তাহলে তুমি কিসের অহংকার করো? অহংকার নাই, কিচ্ছু অহংকার নাই। আমি বলতে জিন্দিগি ব্যবহার করিল না। আমার বলতে কিচ্ছু নাই। যারা আমি করছিল তাদেরকে খোদাই নিচে নিয়ে নিছে। যারা অহংকার করছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছেন সব চিনায় নেওয়ার মালিকও আমি আল্লাহ, দেওয়ারও মালিক আল্লাহ। তো আল্লাহ বলেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি নিয়ে পড়ে তাই কোনা বাজান, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর একদিন সব করে দিবে শেষ। একটা লোকের 30 বছরের জিন্দেগিতে যদি লোকটা বিদেশে যায়, আরো 30 বছর বিদেশ করলো, কত হইল বলেন? জুড়ে বলেন কত? 60 বছরের জিন্দেগি কামাই করছে, কামাই করে একটা বাড়ি করছে, নরসিংদে একটা বাড়ি করছে, ছেলে মেয়েরে বিদেশ পাঠাইছে, 4টা মাইয়ারে বিয়া দিছে, 2টা ছেলেরে বিদেশ পাঠাইছে, সবগুলোরে বিয়া শাদী করাইছে।
সবকিছু কমপ্লিট, এখন ছেলে লোকটা দেশে আসছে ফিরত সুখে থাকার জন্য আসছে। 62 বছর বয়সে 2 বছর দেশে থাকার পরে মারা গেছে। এমন হয় না? এত বছর যে মেহনত করলা যে সুখের আশায়, ওই সুখ তোমাকে দিল কোন? পাইলা কোথায়? বুক করতে সুযোগ পাইছো? সময় পাইছো? অথবা এত মেহনত করে এত সুন্দর করে বাড়ি গাড়ি তৈরি করে সবকিছু কমপ্লিট করে যখন তুমি এখন পায়ের উপর পা উঠায় খাইতে বসবা, শান্তিতে খাইবা, সুখে খাইবা, ছেলে কামাই করে দিবে, মেয়ের জামাইরা দিবে, এখন একটা রোগ হয়েছে, হাসপাতালে গেছো, ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখছেন তোমার ডায়াবেটিক। এখন ডাক্তার কয় সকালবেলা একটা রুটি, রাতে একটা রুটি, দুপুরে 1 চামচ ভাত। সুখ আর পাইলা তুমি? হয়তো জীবনের কামাইয়ের শেষ লগ্নে, সুখের শুরু লগ্নে হয়তো মৃত্যু চলে আসে, আজরাইল এসে বলে বাবা আর সময় নাই। অথবা এমন একটা রোগ হয় যেই রোগ মৃত্যু পর্যন্ত তোমাকে বুগায় নেয়। 20 বছর থাকলেও সকালে রুটি, রাইতে রুটি, দুপুরে 1 চামচ ভাত। আল্লাহ কয় চিনলি না যখন? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন অচিরেই জানবি, আমি আল্লাহকে চিনবি, তখন চিনলেও আর কোনো কাজে আসবে না, আসবে না। তাফসীরের কিতাবে লেখছে এখানে আল্লাহ 2 বার কেন বললেন সাউফা তা'লামুন, সাউফা তা'লামুন? আল্লাহ বুঝাইতে চাইলেন একবার কবরের আযাব দিয়ে আমি আল্লাহ দেখায় দিব যে দেখালো দুনিয়াতে বহুত নিদর্শন দিয়ে আমি আল্লাহ বুঝাইছিলাম, বুঝস নাই। প্রথম শাস্তি কবর, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, দ্বিতীয় শাস্তি হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়ে আল্লাহ বুঝায় দিবেন বান্দা বুক কর, বুক কর। নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি, আম্বিয়া আউলিয়া পাঠাইছি, আলেম উলামা পাঠাইছি, তাবলীগ ভাইদেরকে পাঠাইছি, উলামা মাশায়েখ সবাই বারবার বুঝাইছে। এত বুঝের পরেও যখন তোমার কর্ণ কুহরে ঢুকলোই না, তুমি যখন জাহান্নাম থেকে ফিরলাই না, আল্লাহ কয় এবার যা ফাগুকুল আযাবাগুলা কুনতুম তাকলিজু, এবার বুক করে নাও। এবার কারো ক্ষমতা নাই জাহান্নামের শাস্তি থেকে তোকে রক্ষা করবে, কারো কোনো সামান্য পরিমাণ ক্ষমতাও নেই, কারো ক্ষমতা নাই। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, রাসূল বলেন এক ব্যক্তি যদি সারা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ আল্লাহকে দেয়, স্বর্ণ দিয়া কয় আল্লাহ তবু এর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ কয় না, ফালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, সামান্য সময়ের জন্য জাহান্নামের আযাব আমি হালকা করব না, হালকা। এতটাই রাগ করবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবে। দেখবি সেই দিন ক্ষমতা কার। চিনলি না যখন আল্লাহ কয় কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা সত্যি সত্যি ইয়াকিন সম্পর্কে বিশ্বাস করতা, লাতারাউন্নাল জাহিম, আল্লাহ কয় দুনিয়াতে তো দেখলি বুঝলি বুঝাইলাম, বুঝস নাই, বিশ্বাস করস নাই, সেই দিন আমি আল্লাহ জাহান্নাম তোকে সচক্ষে দেখাবো, তুই সচক্ষে জাহান্নাম দেখবি। লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন নিশ্চিত বিশ্বাস করবি, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই হায়াত কই বেই করছো, এই জীবন কই কাটাইলা ছেলে মেয়ের পিছনে। জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন? খুব সুখে আছে, দোয়া করেন হুজুর। কেমন সুখ? 4টা ছেলে ছিল, 3টা মেয়ে ছিল, 4টা ছেলেরে বিদেশ পাঠাইছে, 3টা মেয়েরে শাদী দিছে। মনে হয় লোকটা 60 বছরে আইছিল এই কামটি করার লাগে, এই 4টা 5টা কাম, 7টা ছেলে মেয়ে এরারে শাদী শুধু দিয়া কর্ম ধরায় দেওয়ার জন্য মনে দুনিয়াতে আইছিল। ওনার কথা দ্বারা এটাই বোঝা গেছে, এটাই। আল্লাহ বলেন না, এটা নকল, এটা অস্থায়ী, এটা নকল, এটার পিছনে মূল আসলটা এখনো পড়ে রয়েছে। এই জন্য দুনিয়া পায়া আল্লাহকে বলে যাইও না, এতটাই বেবুলা হইও না। একদিন সময় আসবে তুমি তোমার নিজেকেই চিনতে পারবে, নিজেকেই চিনতে পারবে না। কেন এত হতাশা, কেন এত ব্যস্ততা, কি অভাব অনটন তোমার মধ্যে? সবার সাথেই যখন সম্পর্ক ঠিক রইল,
বাবার সাথেও ফোনে আলাপ হয়, মায়ের সাথেও খোঁজখবর ঠিক রাখছো, স্ত্রীর সাথেও মেসেঞ্জারে কথা হইতেছে, ইমুতে কল করতেছো, ভিডিও করে কনফারেন্সে কথা বলতেছো, সবার সাথেই আলাপ আলোচনা বন্ধুত্ব ঠিক রাখলা, বন্ধুত্বের সঙ্গেও ভালোবাসার ভ্রাতৃত্ব ঠিকই রাখলা। আল্লাহ কয় আমি আল্লাহ বা কি অপরাধটাই না করেছিলাম, সবার সম্পর্ক ঠিক রেখে আমি আল্লাহর সঙ্গেই কেন সম্পর্ক ক্ষুণ্ণ করে দিলাম। যদি খুদাই প্রশ্ন করে উত্তর কি দিবেন? আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর দেওয়া প্রত্যেকটা জিনিসের ব্যাপারে খুদাই জিজ্ঞাসা করবেন। কি জবাব দিবেন সেই দিন হাসরের ময়দানে কাঠগড়া? কি জবাব দিবেন সেই দিন? এই জন্য বয়ান আমি না, কিয়ামত পর্যন্ত বয়ান করলেও বুঝে আসবে না। হেদায়েতের মালিক আল্লাহ। একবার মাথাটাই ঢুকাইবেন যে কার জন্য কি করতেছি। তো আগার মেরা নেহি বল, তো না বল, আপনা তো বল। উলামায়ে কেরাম বলেন দেশের জন্য কিচ্ছু করার সুযোগ পাইছো না তো কইরো না, জাতির জন্য কিচ্ছু করো নাই তো কইরো না, এলাকার জন্য কিচ্ছু করতে পারো নাই তো দরকার নাই, তবু নিজের জন্য তো কিচ্ছু করো। কবরে গেলে কে তোমার জন্য কি পাঠাবে? নিজের প্রস্তুতিটা নিয়ে পরে কবরে যাই। তা না হলে এমন চাপ দিবে পৃথিবীর কোন চাপ এমন কল্পনাও করো নাই। এতটাই চাপ, এমন চাপ কোনোদিন কল্পনাও করো নাই। ট্রেনে ভিড় হইলে অনেক মানুষ যাত্রীরা একসাথে চাপাচাপি হয়, এটা আর কি চাপ? এমন চাপ দিব এটা কোনোদিন কল্পনাও করো নাই। এই জন্য কবর জগতের চিন্তা ফিকির মাথায় নিয়ে কবরের আসবাবপত্র আমল আখলাক জিন্দিগি ভালো করে তৈরি করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই কথাগুলো বললাম সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।